ইদফা বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে কথা বলার সময় মানুষ যা বলেছে আপনি তার চেয়ে উত্তম বলুন। ও যদি যেটা বলেছে আপনার সাথে কথা বলতে গিয়ে মন খারাপ করে, আপনারটা যেন তার চেয়ে ভালো হয়। তাহলে আপনার মাঝে আর আপনার শত্রুর মাঝে যে মন কষাকষি আছে এটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। সাধারণ মানুষ পারে, হুজুর আলেম ওলামা পারে না। একজন আর একজনকে খালি ফেসবুকে ধুয়ে ছেড়ে দিচ্ছে। আর আপনি যদি আমাকে 1000 বার ধুয়ে দেন তবু আমি আপনার নাম নিব না, ওই পাতা আমি পড়ি না কোনোদিন ইনশাআল্লাহ। কারো ব্যাপারে কিছু বলতে হবে আমাকে, এই পাতা আমি পড়ি না, ওর নামই নি না, তোকে পড়বো কি? সারা দিন যদি আমার পিছনে লেগে থাকে ওর নামই নিব না, ওই পাতায় ছিঁড়ে দিয়েছি। এবং 90 সাল থেকে এভাবেই আছে আলহামদুলিল্লাহ। 90 সাল থেকে কত বছর চলছে তাহলে? 35 বছর আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ বলছেন আমাদের নবীকে, জাদিলহুম বিল্লাতি হি আহসান। শোনো, মানুষের সাথে যখন তর্ক বিতর্কে কথা বলবেন, বাক বিতণ্ডে কথা বলবেন, তখন আপনার কথা যেন তার চেয়ে সুন্দর হয়, তার চেয়ে ভালো হয়। ক্ষমতা দেখিয়ে কথা বলবেন না, দাপট দেখিয়ে কথা বলবেন না, নিজেকে নবী মনে করে সবচেয়ে দামি মনে করে কথা বলবেন না। পৃথিবীর মানুষ দলীয় দাপটে কথা বলবে না, ফেরাউন ডুবে গেছে। পৃথিবীর মানুষ দলীয় দাপটে মানুষকে অপমান করো না, জেল হাজতে দিও না। সময় মাত্র 45 মিনিট, সময় মাত্র 45 মিনিট। 45 মিনিটের মধ্যে দেশ ছেড়ে দিতে হবে। দাপট দেখিয়ে কোনো লাভ নাই। সময়ের গতিতে এমন ভাবে অপমান হতে হবে, কেউ যদি নিরুপায় দেখে পৃথিবীতে, একেবারে নিরুপায়, তাহলে দেখতে পারে খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার। মেয়ের মাথায় একটু হাত দেওয়ার সুযোগ চেয়েছিল, হয়নি। পৃথিবীতে যদি কেউ দাম্ভিক প্রেসিডেন্ট দেখতে চায়, রাতে রাতে দেশ দখল, প্রেসিডেন্ট সাদ্দাম। ক্ষমতা দেখিয়ে জুলুম করে, মানুষকে অপমান করে, মানুষের বদনাম গীবাত করে, মানুষকে খাটো করে একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, প্রয়োজন নেই। 4টে কাজ বলেছি। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানই বসবেন না। মাথায় টুপি আছে, দোকানে বসে আছেন, ল্যাংটা মেয়ে নাচছে, তো নগ্ন ল্যাংটা মেয়ে দেখে কলিজা ঠান্ডা করে, চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনবেন। আপনার স্বভাব ভালো, এ কথা বললো কে? আপনার স্বভাব খারাপ, আপনার খাসলত খারাপ। বেটি ছেলে দেখেন মন ভরে দোকানে বসে, আর আপনি তাহাজ্জুদ পড়েন, ধর্ম পাগল হয়ে গেছে। এটা কোন কথা? এ কোন নোংরা স্বভাব? শুনুন সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন, প্রতিপক্ষের সাথে তর্কে বিতর্কে কথা বললে আপনারটা সুন্দর হতে হবে। আদেশ। চলেন আরো। আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাযযু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছেন। মুহাম্মদ, আপনার স্বভাবটা নরম। আল্লাহ বলছেন, আপনার স্বভাবটা যদি কর্কশ খারাপ হতো, লানফাযযু মিন হাওলিক, মানুষ আপনার পাশ থেকে সরে যেত।
শোনেন, কয়েকটা কথা শোনেন। আল্লাহ বলছেন আমাদের নবীকে, এক ফাফান হন, মানুষ যা বলেছে বলেছে সবকে মাফ করে দেন। যে যা বলেছে সব মাফ। আফগানিস্তান সব মাফ নাকি ভাই? কারো বিচার নেই, জেল খালি, কারো বিচার নেই, মাফ করে দেন আপনি, কোনো কথা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সবকে মাফ করে দিবেন, কোনো কথা নাই এখানে। দুই, আস্তাগফিরুল্লাহুম, মাফ তো করবেনই। আপনাকে গালি দিয়ে যে লোকটা পাপ করেছে, এই জন্য আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ওই লোকটা আমাকে গালি দিয়ে পাপ করেছে, আল্লাহ তুমি লোকটার পাপ মাফ করে দাও। এর নাম সদাচরণ। আল্লাহ আমাদের নবীকে বলছেন। আর আপনি যদি দল করেন, আর আমি যদি আপনার দলের বিরোধী হই, আর আমি যদি বিপদে পড়ি, তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে, উচিত হয়েছে। তওবা করতে হবে, এই স্বভাবের মুখে পেশাব করে দিতে হবে। এই নোংরা ন্যাক্কারজনক স্বভাব কোনোদিন বিরোধিতা করে ক্ষমতা দেখে একদিন বেঁচে থেকে লাভ নাই। ১৫০০ বছর পরেও ফেরাউন ডুবে গেছে। কতদিন ক্ষমতা দেখানোর পরে? ১৫০০ বছর। মানে অন্যায়ের একদিন শেষ আছে, অন্যায়ের একদিন শেষ আছে। ও খারাপ আচরণ করেছে। আপনি আজকের ঘটনা বলি, আজকের ঘটনা আপনার এখানে গাড়ি থেকে নেমে সর্বপ্রথম যে একটা ছেলে হাত লাগিয়েছে, বলছে মুফতির কথা শুনে আপনাকে অনেক গালি দিয়েছে, আমাকে মাফ করেন। তা বললাম করলাম। আজকের ঘটনা। যেই জেলাতে যখন যাই তখনই এরকম আমি দেখি, দুজন, একজন, চারজন, এক একজন বলেই যে আমাকে মাফ করে দেন। মানে কার পাল্লাতে পড়ে যে এতই বলেছে, মন ভরে গালি দিয়েছে। তো এখন সে সবসময় ধাক্কা খায় তার অন্তরে। আমি তো তার নাম পড়ি না, আমি তার পাতাই পড়ি না। আমাকে গালি দিতে দিতে যখন ও মোবাইলে কথা বন্ধ করে, তখন আমি আমার পাল্টা রিং দিয়ে বলি, ভাইজান আপনার টাকা শেষ হয়ে গেছে মনে হয়, আরো কোনো গালি ছিল থাকলে দিয়ে নেন। সেটা আমি বলি। ওর গালির আমার কোনো প্রতিক্রিয়া করে না। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। একবারে তো প্রথম থেকে আমি জয়পুরহাটে আসি, একবারে প্রথম থেকে আল্লাহর অশেষ রহমত। কারো বক্তব্য দেখে আমাকে বক্তব্য শিখা লাগেনি, কারো পিছনে পড়া লাগেনি। যেভাবে আপনি দেখছেন একবারে 90 সাল থেকে এইভাবেই আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ অনেক হাদিস মুখস্থ আছে, অনেক ঘন্টার ঘন্টা এক এক বিষয় আপনাকে আমি হাদিস শোনাতে পারি। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, চলেন এবার আপনার সামনে ধারাবাহিক হাদিস পেশ করি সদাচরণের। সদাচরণ কি জিনিস? সদাচরণই নেকি। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম আল্লাহর নবী, মাল বিররু ওয়াল ইসম, আল্লাহর নবী একটু বলেন তো নেকি কি জিনিস আর পাপ কি জিনিস? এটা জিজ্ঞাসা। আল্লাহ রাসূল বলেন তো নেকি কি জিনিস আর পাপ কি জিনিস? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ, নেকি হলো সদাচরণ। এই ছেলে, একদিকে চেয়ে থাকা, আমার দিকে কারো গায়ে হাত দিয়ে বসবা না। আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবীকে যে নেকি কি জিনিস, তো আল্লাহ রাসূল বলবেন নেকি হলো তাহাজ্জুদ। আল্লাহ রাসূলকে বলা হলো নেকি কি জিনিস, তা আল্লাহ রাসূল বলবেন হজ, বা বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো আল্লাহ রাসূলকে যখন বলা হলো নেকি কি জিনিস, তখন আল্লাহ রাসূল উত্তরে কি বললেন বলেন তো? সদাচরণ। এটাই উত্তর। আচ্ছা, জোহানি বংশের একজন লোক বলছে যে কালু সাহাবিগণ নবীকে বললেন, আল্লাহর নবী, মা খায়রু মাউতিয়াল ইনসান, আল্লাহ যে মানুষকে অনেক
অনুগ্রহ দিয়েছেন তার সবচেয়ে ভালো দামি কোনটা? 2 হাত অনুগ্রহ, দয়া। এটি কি দিয়ে বোঝা যাবে? যার 1 হাত নাই তাকে জিজ্ঞাসা করেন কেমনে কাপড় পরে, কেমনে পানি খরচ করে, কেমনে পানি বদনা দিয়ে ধরে, বদনা ধরে, কত সমস্যা। ওকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে 2খানা হাতের কত দাম। 2 পা যে আল্লাহর নেয়ামত, এটা কাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে? যারা এখন পা নেই। তো ছেলে মেয়ে, আহাল পরিবার, টাকা পয়সা, জমি জায়গা সব আল্লাহর নেয়ামত। আচ্ছা বলেন তো আল্লাহর নবী সবচেয়ে ভালো কোনটা? তখন আল্লাহ রাসূল বলছেন আল খুলুকুল হাসান, ভালো আচরণ, সদাচরণ। মনে থাকবে না মনে হয়? আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে সবচেয়ে বড় ভালো উত্তম নিয়ামত কোনটা? সদাচরণ। যার মুখ খারাপ তার সদাচরণ নেই। যে বউকে গালি দেয়, মানুষজনকে গালি দেয়, খালি ক্ষমতা দেখায়, আর অকথ্য ভাষায় গালি দেয়, আর যাকে তাকে বলাই তোকে দেখে নেব, অমুক করবো তমুক করবো। এই তুই কে রে? তুই ক টাকার মালিক? এইরকম লোকের কোনো সদাচরণ নেই। সদাচরণ হলো সবচেয়ে উত্তম নেয়ামত। সদাচরণ, সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়, সবচেয়ে দামি। একবার চলে গেছে জান্নাতুল ফেরদাউস, এবার আসছে সবচেয়ে দামি। দেখেন আবু মালিক আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদা বললেন, ইন্নে ফিল জান্নাতি লাগুরাফ ইরা যাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি একটু দামি দামি ঘর রয়েছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক করছে, খুব দামি ঘর। তো সাহাবীগণ বলছেন, লিমান হাজিহি, এত দামি ঘর কে পাবে, কার জন্য? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে। যার চাল চলন ভালো সে পাবে। এ হাদিসে আরো পরে 3টা কথা আছে। 2, আতামাত তামা, ফকির মিসকিন দুস্থ গরিবকে যে খেতে দেয় সে পাবে। 3, দুস্থ গরিব ফকির মিসকিনকে জয়পুর হাটের লোকের কিভাবে বলবো, তাই না? পুকুরে মাছ মেরে আশেপাশের লোকজনকে দিতে হবে। তো বলছে কি বলেন, ওরা চুরির কেরাতে মাছ মারে, ওরা অত্যাচারে মাছি নেয়, তারপরও দিতে হবে। সব মাছ বিক্রি করতে হবে। 40 কেজি যদি মাছ উঠে 35 কেজি বিক্রি করেন, আর 5 কেজি যাকে শত্রু মনে করছেন, গরিব মানুষ পুকুরের পাশে আছে, ওকে দিয়ে দেন। দিতেই হবে, দিতেই হবে। চাঁপানেগঞ্জের ভাষায় শত্রুকে বড় পিঠা বসতে দিতে হয়, শত্রুকে বড় পিঠা বসতে দিতে হয়, শত্রুকে আগ্রহ সহকারে বসতে দিতে হয়। আমি এক মাওলানাকে বলছি, জামিয়া সালাফের সম্মেলনে আসেন আপনি, আপনি সবচেয়ে ভালো বক্তা। তো বলছে একটু চিন্তা করছে, ভাবছে এমনি বলবে কিছু। তখন আমি বলছি, আপনার বাপও পারবে না, আপনি তো পারবেনই না, আপনার বাপও পারবেন। আপনি আমাকে ডাকেন, আপনাকে ডাকা লাগবে না, মুচি দিয়ে বলিয়েন যে আপনার এই সব যেন আসে এখানে। মুচি দিয়ে ডাকলে আমি চলে যাব। এই কথার অর্থ এই নয় যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাস্তায় পড়ে আছি, জি না। আমাকে ডাকার জন্য আপনাকে লাগবে না, খালি মুচি দিয়ে বলিয়েন, মেথর দিয়ে, যে আব্দুর রাজ্জাক সাহেব আসেন, আপনি আমাদের সম্মেলনে এসে বক্তব্য দেন। মুচি দিয়ে বললে আমি চলে যাব। এই কথার অর্থ এই নয় যে আমি রাস্তায় পড়ে আছি। বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আয়াতনে সবচেয়ে বড় জামিয়া সালাফিয়া, শিক্ষক সংখ্যায় সবচেয়ে বড় জামিয়া সালাফিয়া,
শিক্ষক গুণে মানে সবচেয়ে বড় জামিয়া সালাফিয়া, ছাত্র সংখ্যায় সবচেয়ে বড় জামিয়া সালাফিয়া, শিক্ষক সংখ্যায় সবচেয়ে বড় জামিয়া সালাফিয়া। এদেশের দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সর্বোচ্চ শিক্ষা মানে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যাতে প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 5,000, 300 জন শিক্ষক শিক্ষিকা, 32 লক্ষ টাকা বেতন লাগে। এবছরের জানুয়ারিতে কি হবে তা এখনো অবগত হতে পারিনি, হলে বুঝতে পারবো, যখন তখন বলবো। রূপগঞ্জ নারায়ণগঞ্জ যে জমি প্রতিষ্ঠান প্রায় 100 বিঘা, যার একদিক থেকে একদিক 9 পয়েন্ট কমে 1 কিলোমিটার, যেটা রাজশাহীতে সেটা 40 বিঘার উপরে, যেটা মেয়েদের জন্য তানরে হচ্ছে প্রায় 60-70 বিঘার উপরে, 40 বিঘা খালি পুকুর আছে। যেটা দিনাজপুরে সেটা প্রায় 20 বিঘার উপরে। এগুলো আপনার চোখের সামনে। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে আপনি খালি মুচি দিয়া বলবেন আসেন আব্দুর রাজ্জাক সাহেব, ঠিক আছে চলো। নিজেকে একবারে ফ্রি করতে হবে, সদাচরণ করতে হলে একেবারেই ফ্রি। কারোর প্রতি হিংসা নাই, কারোর প্রতি বিদ্বেষ নাই, কাউকে লুটে খাবো এটা মাথাতে নেই, কাউকে জেল হাজতে দিব এটা মাথাতে নেই, কারো প্রতি মামলা করে কিছু করবো এটা মাথাতে রাখা হবে না।